ও সেই জন্যই বাড়ি ঢোকার সঙ্গে সঙ্গে ফলের রস, হাতের কাছে পায়জামা পাঞ্জাবি সব রেডি, বুঝলাম। না কিচ্ছু বোঝোনি তুমি, তুমি বুঝতে পারছো না। মেয়েটা না গরমে খুব কষ্ট পাচ্ছে জানো তো। ওর তো অভ্যেস নেই এইভাবে থাকার। তুমি জানো কাল কত রাত পর্যন্ত বাইরের ঘরে পাখার সামনে দাঁড়িয়েছিল। আসলে বাবুর ঘরটা কিরম চাপা না, হাওয়াই ঢোকে না ঠিক করে। এই শোনো, কে তোমাকে বলেছে এসি লাগানোর কথা? ললিতা না ঈশান? ওরা কেউ বলেনি, আমি নিজে থেকে বলছি। আচ্ছা তুমি কি গো, তুমি কি করে ভাবলে যে বাবু নিজে মুখ ফুটে বলবে যে ওর বউয়ের কষ্ট হচ্ছে, তাই একটা এসি কিনে দাও? কিন্তু আমি তো মা, আমি বুঝতে পারছি মেয়েটা খুব কষ্ট পাচ্ছে গরমে। দেখো দেখো ললিতা তো নতুন এসেছে এ বাড়িতে, এখন ওর কিসে আরাম হয় না হয় সেটা দেখার দায়িত্ব তো আমাদের, তাই না? সবে সবে বিয়ে হয়েছে, এরই মধ্যে একা একা বাইরের ঘরে রাত কাটাচ্ছে। আর বাবুটা এমন ঘুমোলো যে কিছু টেরই পেল না। কি জানি বাবা, আমার তো কেমন যেন সব গুলিয়ে যাচ্ছে। কি গো তুমি চুপ করে আছো কেন? তোমার মাথায় কি পাহাড় ভেঙে পড়লো নাকি? আরে না না, সেরকম কিছু নয়। তবে আজ পর্যন্ত আমি নিজের জন্য কোনোদিন কিচ্ছু চাইনি তোমার কাছে মুখ ফুটে। আজ বাবুর মুখ যে একটা জিনিস চাইলাম আর তুমি। আরে বাবা, অমনি চোখে জল এসে গেল। এই শোনো রানু, রানু তুমি বুঝতে পারছো না, এটা কিন্তু সত্যিই খুব সামান্য ব্যাপার নয়। দেখো বাড়িতে একটা এসি লাগানো মানে এই যে ঈশান, ললিতা ভালো আছে তো? না আমি এই বিয়েটা মেনে নিতে পারবো না, আমি ঈশানকে যে হাজবেন্ড হিসেবে মেনে নিতে পারবো। তুমি আমার জীবনটা নষ্ট করে দিয়েছো। এই তো ঈশানদা এসেছে। বাবা থাক থাক থাক। সরি, আমার বোধহয় একটু দেরি হয়ে গেল। বাবা হ্যাঁ? তখন থেকে কি ঘুরঘুর করে ঈশানদার দিকে দেখছো? না এমনি। ললিতা আসেনি? না দিদি এখনো আসেনি। তুই ওকে বলতে পারি না আজকে ঈশান আসবে, আজকেই ওকে বন্ধুদের সঙ্গে যেতে হলো? আরে না না ঠিক আছে, ওর তো অনেকদিন কোথায় বেরোনো হয়নি, আজ যখন সুযোগ পেয়েছে। আচ্ছা লাবণ্য, ললিতা বোধহয় সুলি আর সুধীর সাথে গেছে তাই না? তুমি চেনো ওদের? হ্যাঁ চিনি, বেশ মজার মেয়ে ওরা। ঈশানদা দিদির সামনে এটা বলো না, তাহলে আর তোমার রক্ষে নেই। আচ্ছা ঠিক আছে, তোমরা এসে বসো, আমি খাবারটা নিয়ে আসি। এসো ঈশান এসো। ললিতা ছোটবেলা থেকেই খুব জেদি, আর আমারই আশকারাতে এরকম হয়েছে। কি বলছেন আপনি? না ওর যা মেজাজ। না না, ললিতা খুবই ভালো মেয়ে, ওর মেজাজ নিয়ে আমার কোনো সমস্যা নেই। কিন্তু আমার সমস্যা আছে। খেতে বসো তোমরা। হ্যাঁ হ্যাঁ বসো বসো ঈশান, বসো বসো। এত তাড়াহুড়োর কি আছে? ললিতা আসুক না, তারপরে সবাই মিলে একসাথে খাওয়া যাবে। ঈশানদা
এত তাড়াতাড়ি এত প্রেম? আচ্ছা লাবণ্য, তুমি তো বাস্কেটবল খেলো তাই না? হ্যাঁ। আচ্ছা তোমার যদি নেক্সট ম্যাচ হবে আমাকে জানিও। তোমার ইন্টারেস্ট আছে? আছে তো, আমি তো এনবিএ লিগটা ফলো করি। তোমার ফেভারিট টিম? শিকাগো বুলস। আমার ডেনভার নাগেটস। আচ্ছা ঈশানদা, তোমার আর কোন কোন গেম ভালো লাগে? এই তো ফুটবল, ক্রিকেট। আর তুমি এমনি বাস্কেটবল ছাড়া আর কি খেলো? কি গো, কিছু বলো। না রানু, আচ্ছা কি আশ্চর্য, আমরা ওদের ছেলের বউ জন্য একটা এসি কিনতে পারি না। রানু তুমি বুঝতে পারছো না, আমি দামের কথা ভেবে কিচ্ছু বলছি না। আজকালকার দিনে একটা এসি কেনা কোনো ব্যাপারই না। কিন্তু আমাদের বাড়িতে এইভাবে, এখানে আমরা সবাই মিলেমিশে একসাথে থাকি। বাবা মা আছেন, বৌদি আছেন। এখন শুধু ঈশানের ঘরে একটা এসি লাগিয়ে দেওয়াটা কি ভালো দেখাবে? আচ্ছা ঠিক আছে, বাবা মা বৌদির কথা নয় বাদই দিলাম, কিন্তু রজনী আছে, দোলন আছে, আর তুমি তো জানো রানু, আমার কাছে ঈশানও যা, ইন্দ্রইমনও তাই। এখন আমি শুধু ঈশানের ঘরে একটা এসি কি করে লাগাই বলো তো? কি আশ্চর্য, আমি কি জানি না নাকি এই সমস্ত কথা? হ্যাঁ দেখো দেখো, সবার তো অসুবিধা হচ্ছে না। তুমি জানো, আমি নিজের চোখে দেখেছি ললিতাকে কষ্ট পেতে গরমে। তুমি বিশ্বাস করো আমার কথা, ও সত্যি বেচারি খুব কষ্ট পাচ্ছে। তুমি একটা জিনিস বোঝার চেষ্টা করো, দেখো সবাই তো সবকিছু সহ্য করতে পারে না। না না, ব্যাপারটা ভালো দেখাবে না, তাতে বাড়িতে মিছিমিছি একটা অপ্রীতিকর পরিবেশ সৃষ্টি হতে পারে। আর বলা যায় না, ললিতাকে হয়তো সবাই অন্য চোখে দেখতে শুরু করবে। দেখো, এই যে এতদিন ধরে আমরা মিলেমিশে একসাথে শান্তিতে আছি, তার কারণ আমি বা বৌদি কখনো কারো প্রতি পক্ষপাতিত্ব হতে দিইনি। এ বাড়িতে কে কত রোজগার করে সেটা ধরাই হয় না। এই যে ইন্দ্র, ওকে দেখে বোঝার উপায় আছে যে অত রোজগার করে? আর রজনী কি কম বড় লোক বাড়ির মেয়ে? ওদের তো ঘরে ঘরে এসি। আমার মনে হচ্ছে তুমি অযথাই তলিয়ে ভাবছো এত, জানো তো। একটা অত্যন্ত সাধারণ বিষয়কে তুমি কিন্তু অকারণে জটিল করছো। আচ্ছা ঠিক আছে, আমি নিজে কথা বলবো রজনী দোলনের সঙ্গে, নিজে কথা বলবো। আমার মনে হয় না ওরা এতে কিছু মনে করবে বা কেউ আপত্তি করবে, জানো তো। আর যাই হোক না কেন, ওদের মনগুলো কিন্তু অনেক বড়। না না রানু, তোমায় কিচ্ছু করতে হবে না। তুমি যখন বলেছো, আমি ঈশানের ঘরে একটা এসি লাগিয়ে দেব। আমি কথা বলবো বৌদির সাথে। তুমি ঠিক বলছো। ঠিক আছে, তাহলে একটু তাড়াতাড়ি করো, মানে ওরা অষ্টমঙ্গলা করে ফিরে আসার আগেই যাতে। তুমি তো এখন বাবা মার ঘরে গিয়ে চা খাবে, তাই তো? তুমি যাও, আমি তোমার জল খাবার ওখানেই পাঠিয়ে দিচ্ছি। তোমার দিদির মেজাজ ভাল লাগে? আর কোনো অপশন আছে? নেই। ওয়েলকাম টু দ্য ক্যাম্প। থ্যাংক ইউ।